স্ক্রিন দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, চ্যাট বক্সে লেখার থেকে একটু মাইক্রোফোনটা অন করে কথা বলিস যখন কথা বলার দরকার, কারণ আমি এই স্ক্রিনে থাকি তো ওই স্ক্রিনটা আর দেখতে পাই না, মানে চ্যাট বক্সে কে কী লিখলো আমার পক্ষে দেখা সম্ভব হয় না। সেই জন্য যদি তোদের কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু বলার থাকে মাইক্রোফোনটা অন করে বলবি, ওকে? আচ্ছা, আগের দুটো ক্লাসে আমরা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 এটা পড়েছি। ওই দুটো ক্লাসে যারা যারা ছিল তাদের কেউ কি আছে আজকের ক্লাসে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো পড়েছিস পুরো সনেটটা? পড়েছিস শেক্সপিয়ারের যে সনেট নাম্বার 18 ওইটা কি পড়েছিস? একবার রিডিং পড়েছিস? হ্যাঁ, shall I compare ওটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, shall I compare thee to a summer's day, সেইটার কথাই বলছি। সেইটা পড়েছিস? হ্যালো, পড়েছে কেউ? shall I compare thee to a summer's day যেটা পড়ানো হয়েছে সেটা পড়েছিস? হ্যাঁ ম্যাম, পড়েছি একবার। একবার পড়েছিস? একবার পড়লেই কি সেটা যথেষ্ট? ম্যাম, ওটা আমাদের স্কুলেও ছিল। আচ্ছা, যে কারণে একটু একটু আগে থেকে বোঝা ছিল, আপনি বললেন যে একটু ভালো বল। তাই? আচ্ছা, বোঝা গেলেই ভালো, কারণ বোঝানোর জন্যই পড়া। হ্যাঁ, তো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমরা আলোচনা করব ক্লাসে, ঠিক আছে? যেটা তোরা নিজেদের যে সমস্যার কথা সেটা বলবি। আর আমি গুগল ক্লাসরুমেও কিন্তু ওইটার কিছু কোশ্চেন আনসারও পোস্ট করেছি, ওকে? পসিবল যদি কোনো কোশ্চেন আনসার আরও পোস্ট করার ইচ্ছে আছে, 2-3 দিনের মধ্যে হয়তো আর একবার পোস্ট করব আরও কিছু কোশ্চেন আনসার, সেগুলো একটু দেখবি। যদি মনে হয় কোথাও কোনো সমস্যা আছে তাহলে আমরা আবার ওটা আলোচনা করব। এইবারে আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে she dwelt among the untrodden ways। এটাও একটা ছোট্ট একটা কবিতা, লিরিক বলতে পারিস। হ্যাঁ, লুসি পোয়েম বলা হয় আর কি এই কবিতাটাকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনেছিস তোরা কেউ? হ্যাঁ ম্যাম। শুনেছিস? এর কোনো কবিতা ছিল তোদের আগের সিলেবাসে? ছিল মনে হয়। মনে হয় ড্যাফোডিলস ছিল না তোদের? হ্যাঁ, ড্যাফোডিলস বলে একটা কবিতা ছিল না ক্লাস 9-10 এরকম সময়? ছিল, ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছে। আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে এই যিনি ভদ্রলোক আর কি, ইনি এই কবিতাটা লিখেছেন।
ইনি একজন একে বলা হয় রোম্যান্টিক পোয়েট, ঠিক আছে, রোম্যান্টিক পোয়েট। এবার রোম্যান্টিক পোয়েটদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। যেমন ধর, রোম্যান্টিক পোয়েটদের কবিতা খুব পার্সোনাল হয়, মানে নিজের যেটা মনে, যেটা ভাব, সেটা সাবজেক্টিভ, যেটা বলে আর কি, পার্সোনাল বা সাবজেক্টিভ। নিজের যে চিন্তা ভাবনা, দুঃখ, আনন্দ, এইগুলো ওরা বেশি নিজের কবিতায় প্রকাশ করেন। এবং আর একটা থাকে যেটা, সেটা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, কল্পনাটা খুব বেশি থাকে। এবং এই যে যেটা বলছি যে পার্সোনাল যে ব্যাপারটা, মানে নিজস্ব যেটা দুঃখ, নিজস্ব যেটা যন্ত্রণা, যন্ত্রণার কথাই বেশি, বা নিজস্ব যেটা খুশি, সেইটা কিন্তু ওরা নিজেদের যে কবিতা, সেইটাকে প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করতেন, ঠিক আছে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভীষণ নামকরা একজন কবি, যার লেখা থেকে লিরিক্যাল ব্যালাডস বলে একটি বই উনি লিখেছিলেন। সেই সেই বইটা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনেই রোম্যান্টিক পোয়েট ছিলেন। সেই বইটাকে বলা হয় রোম্যান্টিক মুভমেন্টের সব থেকে আগের বই আর কি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই কবি যিনি রোম্যান্টিক মুভমেন্টটা শুরু করেছিলেন। এবং এই যে কবিতাটা আমরা পড়ছি, এটা উনি লিখেছিলেন 1798-এ, ঠিক আছে, 1798 সালে লেখা একটা কবিতা। শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডন ওয়েজ, 1798-এ লিখেছিলেন। এবং 1798-এই লিরিক্যাল ব্যালাডসও বেরিয়েছিল আর কি, যে কবিতার বই সেটা বেরিয়েছিল। এবং এই যে এই কবিতাটাকে বলা হয়, 5টা কবিতা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, যেগুলো লুসি পোয়েমস হিসেবে পরিচিত, লুসি পোয়েমস। এই লুসি পোয়েমস গুলোর মধ্যে এই পোয়েমটা হচ্ছে সব থেকে বেশি পরিচিত, ঠিক আছে। শি ডুয়েল্ট অ্যামং দি আনট্রডন ওয়েজ, এইটা, ইট ইজ দ্য বেস্ট নোন ওয়ার্ক অ্যামং দ্য লুসি পোয়েমস, দ্য বেস্ট নোন ওয়ার্ক। অ্যামং লুসি পোয়েমস, এই লুসি পোয়েমস নামে এটা পরিচিত। And this poem examines loneliness and loss, but also unrecognized beauty and dignity. আচ্ছা, এসব নিয়ে আমরা বলার আগে যেটাতে কনসেন্ট্রেট করব, সেটা হচ্ছে যে পোয়েমে কি বলা হয়েছে। পোয়েমটা একবার পড়বো, ঠিক আছে। আচ্ছা, she dwelt among the untrodden ways, beside the springs of Dove, a maid whom there were none to praise and very few to love. এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্জা, ঠিক আছে। She dwelt among the untrodden ways, beside the spring of Dove, a maid whom there were none to praise and very few to love. এই ফার্স্ট স্ট্যান্জা সেই জায়গাটাকে বর্ণনা দেওয়া হচ্ছে যেখানে এই যে এই মেয়েটি, লুসি পোয়েম কেন বলে, এই মেয়েটি লুসি, যিনি যে থাকতো এইরকম একটা জায়গায়, ঠিক আছে, একটা যে জায়গাটাতে থাকতো সেই জায়গাটার একটা বর্ণনা দেওয়া হয়েছে এখানে, ডেসক্রিপশন যেটাকে বলি আমরা ইংরেজিতে, ডেসক্রিপশন of the place where
লুসি লিভড, মানে লুসি আগে মানে থাকতো যেখানে, সেখানকার বর্ণনা দেওয়া হয়েছে। এখানে যে শিটা আছে না, শি ইজ লুসি, লুসি সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। ডুয়েল্ট মানে হচ্ছে লিভড, ডুয়েল, ডুয়েল মানে DWELL, ডুয়েল মানে হচ্ছে লিভ। ঠিক আছে, লিভ, তাই ডুয়েল্ট মানে হচ্ছে লিভড, ওর পাস্ট টেন্স মানে থাকতো আর কি। সো ওইটার একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা। সে ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডন ওয়েজ, আনট্রডন মানে হচ্ছে সেই জায়গা যেখানে কেউ কোনোদিনও হাঁটেনি, সেই জায়গা, যে পথ, সেই পথ, ওয়েজ মানে জানিসই রাস্তা, সেই পথ যেটা কেউ কখনো মারায়নি এর আগে, যে পথ দিয়ে কেউ কখনো যায়নি, সেই রকম একটা জায়গায় লুসি থাকতো। এবং একদম প্রথম লাইন থেকে যে শি বলা হচ্ছে, মানে সেটা পরবর্তীতে লুসি হয়ে গেছে, কিন্তু এই কবিতাটাতে মানে ফার্স্ট যে স্ট্যান্জা শুরু হচ্ছে সেখানে শি বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কারো একটা মাইক্রোফোন অন আছে। আচ্ছা, এবং সেটা হচ্ছে যেখানে ও থাকতো সেটা হচ্ছে ভীষণ রুরাল একটা এরিয়া। রুরাল এরিয়া মানে হচ্ছে গ্রামের কথা বলা হচ্ছে, গ্রামে থাকতো লুসি। ঠিক আছে। আচ্ছা, সো প্রথমেই কবি সেই জায়গাটার বর্ণনা দিচ্ছেন যেখানে লুসি থাকতো। She lived in a remote place where few people ever ventured, near the source of the Dove River in the central England. The river, Dove is a river, name of a river. ঠিক আছে, একটা নদীর নাম ডাভ নদী। ডাভ নদীর কাছে, ডাভ রিভারের কাছে, ডাভ রিভারের যে সোর্স, স্প্রিংস অফ ডাভ, স্প্রিংস মানে হচ্ছে যে সোর্স, যে জায়গা থেকে নদীটা উৎপন্ন হয়েছে, সেই জায়গাটার কাছেই লুসি থাকতো এবং সেখানে ভীষণ কম লোক আনাগোনা ছিল, মানে ওই কোনো লোক যেন যেত না। A maid whom there were none to praise. Maid means, maid হচ্ছে a girl, ঠিক আছে, maid হচ্ছে girl. A maid whom none were to praise, none to praise and very few to love. এমন একটা মেয়ে যাকে কেউ কোনোদিনও, যার প্রশংসা করেনি, যাকে অ্যাপ্রিসিয়েট করেনি। প্রেজ হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, বা যেটাকে আমরা বাংলায় বলি প্রশংসা, প্রশংসা। ওকে, যার কেউ কোনোদিনও প্রশংসা করেনি, বা যাকে কেউ কোনোদিনও তেমন ভালোবাসেনি, ভীষণ কম লোক যাকে ভালোবেসেছে এবং কেউ কোনোদিনও প্রশংসা করেনি, সেই রকম একটা মেয়ে যার কথা এখানে কবি বলেছেন, যে এমন একটা দূরে একটা কোথাও থাকতো যেখানে বেশি লোকও চলাচল করতো না। আনট্রডন ওয়েজ মানে যেখানে কোনোদিনও মানুষ যায় না। সেটা কোথায় ছিল? সেটা ডাভ নদী যেখান থেকে বেরিয়েছে, যেখানে যার উৎপত্তি হয়েছে, সেই তারই কাছাকাছি কিন্তু এই মেয়েটি থাকতো। এই মেয়েটিকে কিন্তু কেউ কোনোদিনও প্রশংসা করেনি, এই মেয়েটির সম্পর্কে কেউ কোনোদিনও কোনো ভালো কথা বলেনি এবং এই মেয়েটিকে খুব কম লোকই ভালোবাসতেন। ভেরি ফিউ মানে ভীষণ কম, কয়েকজন আর কি ভালোবাসতেন। A violet by a mossy stone, half hidden from the eye, fair as a star when only one is shining in the sky. Violet is the name of a flower. ঠিক আছে, ভায়োলেট এক ধরনের, এমনিতে ভায়োলেট রঙও হয়, বাট এখানে একটা ফ্লাওয়ার। ঠিক আছে,
এখানে লুসিকে একটা ছোট্ট ভায়োলেট যে ফুল, সেই ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং যে ফুলটা একটা বড় মসি স্টোন, স্টোন মানে কি, স্টোন মানে পাথর, তাই তো, যে পাথরের উপর অনেক মস গাছ জন্মায়, মস এক ধরনের উদ্ভিদ, সেই ধরনের পাথরের পাশে যে ছোট্ট ছোট্ট যে ফুলগুলো ফুটে থাকে, ভায়োলেট ফুল, সেই রকম ফুলের মতো ছিল সে, হাফ রিডেন ফ্রম দি আই, এবং এই ভায়োলেট ফুলগুলো এতটাই ছোট ছোট যেটা আমাদের চোখ থেকে কিন্তু হারিয়ে যায়, চোখে পড়ে না অতটা। ফেয়ার অ্যাজ আ স্টার, শি ওয়াজ ফেয়ার অ্যাজ আ স্টার, সুন্দর ছিল তারার মতো। when only one is shining in the sky, কোন তারা ছিল, when যে তারা সবসময় একাই স্কাইয়ে শাইন করে। আচ্ছা, কখন আমরা একটা তারাকে আকাশে দেখি? কখনো কি দেখতে পাই একটা মাত্র তারাকে আকাশে? কারো মনে হচ্ছে? মৌসুমী, একটা মাত্র তারাকে আকাশে দেখা যায়, সেই রকম একটা সময় থাকে দিনের বা রাতের কোনো একটা সময়ে? একটা তারা ভোরবেলা, ভোরবেলাতেও হয়, সন্ধেবেলা, হ্যাঁ সন্ধেবেলা, যখন, হ্যাঁ 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 সন্ধ্যা তারা, যেটাকে আমরা শুক তারাও বলে থাকি, তাই তো, ওটা তো একটা তারা নয়, শুক্র গ্রহ, হ্যাঁ শুক তারা বা সন্ধ্যা তারা যেটা বলে, সেই তারাটার কথা এখানে বলা হচ্ছে। মানে ওই সন্ধ্যা তারার মতোই যেন সেই মেয়েটাকে, সেই মেয়েটার সৌন্দর্য যেন ওই সন্ধ্যা তারার মতো কবি বলেছেন আর কি। ফেয়ার অ্যাজ আ স্টার, ঠিক আছে, ফেয়ার অ্যাজ আ স্টার, সেই তারার মতো সুন্দর। কোন স্টারের মতো সুন্দর? when only one is shining in the sky. So here the Venus is referred to, মানে যে শুক তারা বা সন্ধ্যা তারা, ইভিনিং স্টার, ঠিক আছে, ইভিনিং স্টার বলে, evening star is referred. This and she is shining in the sky. She lived unknown and few could know when Lucy ceased to be. But she is in her grave, and oh, the difference to me. She lived unknown and few could know. Few মানে ভীষণ সামান্য, she lived unknown মানে ও যখন বেঁচে ছিল তখনও খুব কম লোকই, বেশিরভাগই লোক জানতো না, unknown by people, ওকে, ভীষণ কম লোক, প্রায় কোনো লোকই তাকে চিনতো না, and few could know, ভীষণ কম লোক চিনতো, when Lucy ceased to be, এবং তার মধ্যে খুব কম লোকই জানতে পেরেছিল কখন লুসি ceased to be, ceased মানে হচ্ছে stopped, ceased to be হচ্ছে, ceased to be means death, ঠিক আছে, death, that means Lucy died, but she is in her grave, grave মানে কি, কবর, and oh, the difference to me, and what a difference the poet can feel in his heart. Okay, the poet the poet feels the difference মানে হচ্ছে পোয়েটই একমাত্র এটা ফিল করতে পারছেন, পোয়েটের উপর যে ইমোশনাল যে ইম্প্যাক্টটা আছে, মানে যে আবেগ পোয়েট অনুভব করছেন, সেই আবেগের কথা, কবির যে আবেগ লুসির প্রতি, অ্যাকচুয়ালি দ্য পোয়েট লাভস লুসি, ঠিক আছে, পোয়েট কিন্তু লুসিকে খুবই ভালোবাসতেন,
এবং সেই লুসি আজকে নেই, সেই লুসি আজকে মারা গেছে। এবং সেই জন্য অ্যান্ড শি ইজ ইন হার গ্রেভ, তার কবরে শুয়ে আছে। এবং কবি ভীষণই মর্মাহত, কবি প্রচণ্ড দুঃখ পেয়েছেন এবং দুঃখ পাওয়ার ফলে এই কবিতাটা উনি লিখছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এটা একটা লুসি পোয়েম, লুসি পোয়েমগুলোর মধ্যে, লুসি পোয়েমে 5টা পোয়েম আছে, ঠিক আছে? লুসি পোয়েম বলতে 5টা পোয়েম আছে, 5 পোয়েমস আর দিয়ে। এই 5 পোয়েমসের মধ্যে এইটা সব থেকে মানে পরিচিত, সব থেকে বেশি লোক বোধহয় পড়েছে এটা। তাহলে মোটামুটি আমরা এখানে মাত্র তিনটে স্ট্যান্জা পাচ্ছি। এটা মাত্র 12 লাইনের একটা কবিতা, ঠিক আছে? মাত্র 12 লাইন, 12 লাইনস, 12 লাইনের একটা কবিতা। এবং এখানে কবি লুসির কথা বলেছেন, কিন্তু শুরু হয়েছে একটা প্রোনাউন দিয়ে। প্রোনাউন কাকে বলে জানিস তোরা? কেউ জানিস প্রোনাউন কি? হোয়াট ইজ আ প্রোনাউন? কেউ জানিস? কে এটা? সীমা মণ্ডল। প্রোনাউন কি তোরা শুনেছিস কেউ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলোর কথা শুনেছিস কেউ? কেউ শুনিসনি? চ্যাট বক্সে না কথা বল। হ্যাঁ, চ্যাট বক্সে লিখিস না, চ্যাট বক্সে আমি সবসময় দেখতে পারবো না। আমি মাইক্রোফোনটা অন করে কথা বলবি, ঠিক আছে? আর কথা বলতে হেজিটেট করবি না, কথা বলার এমন কিছু খারাপ জিনিস না, কথা না বললে বুঝবো কি করে? হ্যাঁ, আলিশা শুনেছে নাউন, প্রোনাউন এগুলো। আর কেউ শুনেছে? বাংলা বিশেষ্য, হ্যাঁ শুনেছিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা যেগুলো আমরা পড়েছি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, সেগুলোই ইংরেজিতে হচ্ছে নাউন, প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে? নাউনের বদলে যেটা বসে। ধর এখানে নাউন হচ্ছে, এই যে কবিতাটা যদি আমরা দেখি, এখানে নাউনটা হচ্ছে লুসি, মানে মেয়েটার নাম। নাউন ইজ আ নেম, কোনো কিছুর নাম বোঝালে সেটাকে আমরা নাউন বলি, তাই তো? তো এখানে মেয়েটার নাম হচ্ছে লুসি, লুসি ইজ আ নাউন। লুসির বদলে কবিতার একদম প্রথমে শি ব্যবহার করা হয়েছে, দেখেছিস? এবার শিটা হচ্ছে প্রোনাউন, এখানে শিটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। তো she dwelt among the untrodden ways, এখানে যেটা আগে বলছিলাম যে প্রথমেই কিন্তু প্রথম যে স্ট্যান্জাটাতে সেখানে হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য প্লেস হোয়ার লুসি লিভড, এটা প্রথম স্ট্যান্জাতে আমরা তাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে প্রথমেই সেই সুন্দর জায়গাটা, যে সুন্দর জায়গাটা, যে গ্রামে লুসি থাকতো, সেইখানে ভীষণ কম লোক থাকতো এবং যেখানে ভীষণ কম লোক যাতায়াত করতো। আনট্রডন ওয়েজ মানে যে রাস্তা দিয়ে কেউ কোনোদিনও যায়নি। যে জায়গাটা কোথায় ছিল? ডাব নদী যেখান থেকে বেরিয়েছে, ডাব ইজ দ্য নেম অফ আ রিভার, ঠিক আছে? একটা নদীর নাম। ডাব নদী যেখান থেকে বেরিয়েছে সেই জায়গাটার কাছাকাছি একটা জায়গায় লুসি থাকতো। লুসি একটা মেয়ে, আ গার্ল, আ মেড, whom there were none to praise, কেউ কোনোদিনও লুসির প্রশংসা করেনি। and very few to love, এবং ওর আশেপাশে যারা ছিল তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক ছিল যারা ওকে ভালোবাসতো, ঠিক আছে? তো she dwelt among the untrodden ways, এখানে এই যে ফার্স্ট লাইনটা, এটাই কবিতাটার টাইটেল, ঠিক আছে? এবং এই টাইটেলটা
এইটা সাজেস্ট করছে, এইটা বোঝাচ্ছে যে লুসি লিভড বোথ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি আনরিভিলড অ্যান্ড ডিস্ট্যান্ট। মানে লুসিকে না ওকে ফিজিক্যালি মানে সামনা ওর চেহারা বা ওর অস্তিত্ব কেউ কোনোদিনও বুঝতে পারেনি, কেউ কোনোদিনও জানতে পারেনি, বেশিরভাগ লোকই ওকে চিনতে পারেনি। ঠিক আছে, এইটা কিন্তু প্রথম স্ট্যান্জাতে লুসি যেখানে থাকে সেই জায়গাটার বর্ণনার মাধ্যমে কবি এটা বোঝাতে চেয়েছেন। সেকেন্ড স্ট্যান্জা নেচারের একটা ডেসক্রিপশন আছে, ন্যাচারাল ডেসক্রিপশন। ঠিক আছে, প্রকৃতির একটা বর্ণনা আছে। এবং এই স্ট্যান্জাতে কি বলছে, লুসিকে ভায়োলেট ফুলের সঙ্গে তুলনা করেছে লুসিকে কবি। ঠিক আছে, লুসিকে ভায়োলেট ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং যে ভায়োলেট ফ্লাওয়ার কোথায় জন্মায়, সেই মসি স্টোনের পাশে, বড় যে পাথর, যে পাথরের গায়ে মস হচ্ছে এক ধরনের উদ্ভিদ। মসি স্টোন মানে যে স্টোন তা মস গাছে ভরে গেছে, সেই মসি স্টোনের পাশে যে ছোট্ট ছোট্ট ভায়োলেট ফুল হয়, যে ফুলগুলো আমাদের চোখ এড়িয়ে যায়, হাফ হিডেন ফ্রম দ্য আই। হিডেন মানে হচ্ছে, হাইড মানে কি, হাইড মানে লুকোনো, আর হিডেন মানে হচ্ছে যেটা আমাদের চোখ থেকে লুকিয়ে যায়, অর্থাৎ আমাদের তেমন চোখে পড়ে না, সেইটা কিন্তু ভায়োলেট ফুল। এবং লুসিকে এখানে সেই ভায়োলেট ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে লুসি ইজ লাইকেন্ড কার মতো মনে হয়েছে এখানে কবি লুসিকে? লুসি ইজ লাইকেন্ড টু এ ভায়োলেট ফ্লাওয়ার, প্রথম দুটো লাইনে। ঠিক আছে, যে ভায়োলেট ফ্লাওয়ার বেশিরভাগ সময় আমাদের চোখ এড়িয়ে যায়, এতটাই ছোট হয়। এবং থার্ড লাইনে আবার ফেয়ার অ্যাজ আ স্টার, এখানে কিন্তু লুসিকে স্টারের সঙ্গেও তুলনা করা হয়েছে। কোন স্টার? ইভিনিং স্টারের সঙ্গে, ইভিনিং স্টার। হ্যাঁ, লুসি ইজ অলসো দ্য ইভিনিং, লাইক দ্য ইভিনিং স্টার, যেটা সবসময় একা একাই যেন আকাশে শাইন করে, আকাশে টুইঙ্কল করে। ঠিক আছে, তাহলে এটা মানে এই স্ট্যান্জাটার মাধ্যমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লুসি is a girl of nature, তাই তো? প্রকৃতির কন্যা যাকে বলা হয়, প্রকৃতির কোলে জন্ম, প্রকৃতির কোলেই মারা গিয়েছে, এবং প্রকৃতির বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে, ফুল, স্টার, এই রকম ওর স্বভাব, এই রকম ওর অস্তিত্ব ছিল। ঠিক আছে, তাহলে লুসিকে এখানে ভায়োলেট ফ্লাওয়ারের সঙ্গেও তুলনা করা হয়েছে, আবার লুসিকে এখানে ইভিনিং স্টারের সঙ্গেও তুলনা করা হয়েছে, দুটোই করা হয়েছে। She lived unknown and few could know when Lucy ceased to be. যখন লুসি বেঁচে ছিল তখনও কিন্তু এইটা জানা যায়নি যে ও বেঁচে আছে। এবং যখন লুসি মারা গেল, when Lucy ceased to be, that means when Lucy died, ডেথ বোঝাচ্ছে, তখনও খুব কম লোকই জানতে পেরেছিল যে লুসি কখন মারা গিয়েছে। অ্যান্ড এখানে দেখ, মানে লুসিকে যেন বারবার এই যে আননোন বা হিডেন বা এই ধরনের কথা যে বলা হচ্ছে, সেই কথার মাধ্যমে লুসির যে অস্তিত্বটা, যেটা একদমই লোকের সামনে তেমনভাবে আসেনি, সেইটাকেই হাইলাইট করা হচ্ছে।
বারবার বিভিন্ন কথার মাধ্যমে কবি বলছেন লুসি ওয়াজ আননোন টু এভরিবডি, নোবডি অ্যাকচুয়ালি নোজ লুসি। ঠিক আছে, কেউ চিনতো না লুসিকে। হ্যাঁ, তো এবং তারপর কি বললো যে লুসি মারা গিয়েছে, বাট শি ইজ ইন হার গ্রেভ, লুসি তার কবরে শুয়ে আছে। তারপর কি বললেন যে যদিও কেউ জানে না যে ও কখন মারা গিয়েছে, বা যদিও যখন বেঁচে ছিল তখনও বেশিরভাগ লোকই চিনতো না ওকে, বাট ও যে এখন মারা গিয়েছে সেটা আমার কাছে খুব একটা বেদনাদায়ক অনুভূতি। ও দ্য ডিফারেন্স টু মি। সো হিয়ার মি ইজ দ্য পোয়েট, তাই তো, মি মানে এখানে পোয়েটের কথা বলছে। তো পোয়েট ক্যান ফিল দ্যাট ডিফারেন্স। তার মানে হচ্ছে যত কম লোকই লুসিকে চিনুক না কেন, যত কম লোকই জানুক না কেন যে লুসি কখন মারা গিয়েছে, কিন্তু লুসি আমার কাছে খুব খুব প্রিয় একজন মানুষ ছিল, যার চলে যাওয়াটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক, খুব বেদনাদায়ক। তো এখানে কিন্তু যেটা ওই পুরো পোয়েম জুড়ে যেটা বলার চেষ্টা করা হয়েছে যে লুসির এক্সিস্টেন্সের, লুসির অস্তিত্বের যেন কোনো দাম ছিল না। ঠিক আছে, লুসিকে কেউ কোনোদিনও প্রেজ করেনি, কেউ কোনোদিনও প্রশংসা করেনি, কেউ কোনোদিনও ভালোবাসেনি লুসিকে। এবং লুসি একটা অবহেলিত ভায়োলেট ফ্লাওয়ার, ভায়োলেট ফুলের মতন ফুটেছিল, বা সেই ইভিনিং স্টারের মতন আকাশে টুইঙ্কল করছিল, ঝিকমিক করছিল, যে ইভিনিং স্টার যেমন আকাশে ঝিকমিক করে তেমনি ও নিজের জায়গাতে যেন ঝিকমিক করছিল, যাকে কেউ কোনোদিনও তাকিয়ে দেখেনি। ঠিক আছে, কিন্তু যার বিউটি ইজ ন্যাচারাল, ঠিক আছে, যে একদম প্রকৃতির কন্যা ছিল। কিন্তু এবং আর একটা জিনিস লাস্ট স্ট্যান্জাতেও বারবার বলা হচ্ছে, শি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজড টু বি, বাট শি ইজ ইন হার গ্রেভ। কিন্তু সে এখন তার কবরে শুয়ে আছে, অর্থাৎ সে এখন মারা গেছে। ও দ্য ডিফারেন্স টু মি। এই যে গোটা কবিতা জুড়ে আননোন, হিডেন এগুলো ইউজ করা হলো, আন্ডারস্টেটমেন্ট বলে এটাকে, মানে লুসি সম্পর্কে খুব কম কথার মধ্যে দিয়ে লুসিকে বর্ণনা করার চেষ্টা করেছেন। কিন্তু এই যে লাস্ট স্ট্যান্জাতে এই যে ডিফারেন্সের কথা বললেন না কবি, সেইটা কিন্তু এই এতক্ষণের যে আন্ডারস্টেটমেন্ট, অর্থাৎ কম কথায় লুসিকে বর্ণনা করার চেষ্টা, সেইটাকে কন্ট্রাস্ট করেছে, সেইটার উল্টো দিকে বিপরীত একটা জিনিস দেখাচ্ছে। অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি ইজ ভেরি স্পন্টানিয়াস, মানে এখানে কবি ভীষণ মানে সিনসিয়ারলি, ভীষণ আন্তরিকভাবে নিজের যে দুঃখটা, নিজের যে অসম্ভব যে কষ্টটা যেটা উনি লুসিকে হারিয়ে পাচ্ছেন, সেইটাকে এখানে কিন্তু প্রকাশ করেছেন। উনি যেটা বলতে চাইছেন যে লুসি যার কাছে যতই অবহেলার পাত্রী থাকুক না কেন, লুসি তার কাছে খুব খুব একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, যাকে কিন্তু কবি ভীষণ ভালোবাসতেন। এবং আজ লুসি নেই, আজকে কিন্তু লুসির অভাবটা কিন্তু উনি অনুভব করতে পারতেন। এই যে ডিফারেন্স টু মি, এই ডিফারেন্স বলতে যে লুসির অভাব, অর্থাৎ লুসি থাকলে তার লাইফ, দ্য পোয়েটস লাইফ কুড হ্যাভ বিন আদারওয়াইজ, মানে অন্যরকম হতে পারত। ঠিক আছে, এবং লুসি ইজ লাইক আ পার্ট অফ নেচার, লুসি ইজ আ পার্ট অফ নেচার। লুসির মধ্যে এতটাই প্রকৃতির গুণ ছিল, তার মানে লুসি এমন একটা মেয়ে যে যার মধ্যে প্রকৃতি যেন, তার মধ্যে দিয়ে প্রকৃতি যেন ফুটে উঠেছিল, প্রকৃতিরই যেন প্রকাশ ঘটেছিল, প্রকৃতির যে বিভিন্ন এলিমেন্ট, প্রকৃতির যে বিভিন্ন উপাদান, সেইটা দিয়ে লুসি তৈরি হয়েছিল যেন। এই হচ্ছে লুসির বর্ণনা। ঠিক আছে, এবং গোটা পোয়েমটাতে এইটা একটা লিরিক বলা হয়, এই ধরনের যে কবিতা সেটাকে লিরিক বলা হয়। ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছি, সনেট। সনেট ইজ অলসো আ কাইন্ড অফ লিরিক। ঠিক আছে, এবং এটাও একটা লিরিক। এই লিরিক মানে কি,
হচ্ছে ছোট্ট কবিতা, যেটার মাধ্যমে কবি নিজের যে ভাব সেটা প্রকাশ করে, নিজস্ব যে যন্ত্রণা, নিজস্ব আনন্দ সেইটাকে প্রকাশ করে। এবং এইখানে কিন্তু আর একটা জিনিসও প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ভাষা ভীষণ সোজা ব্যবহার করা হয়েছে, কিন্তু দ্য ইমোশন ইজ ইন্টেন্স। মানে আবেগটা, যে কবির যে আবেগ লুসিকে নিয়ে, কবির যে ভালোবাসা লুসির প্রতি, সেইটা কিন্তু ভীষণভাবে, ভীষণ তীব্রভাবে ব্যবহার করা হয়েছে, তীব্রভাবে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, লুসির ভালোবাসা, লুসির প্রতি কবির যে ভালোবাসা সেটা খুব তীব্রভাবে এখানে প্রকাশ পেয়েছে। এই হচ্ছে she dwelt among the untrodden ways। বুঝতে পেরেছিস তোরা? কবিতাটা বুঝতে পেরেছিস? বোঝা গেছে কবিতাটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো যেটা করবি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বাড়িতে ভালো করে পড়বি। এটা ভীষণ একটা সোজা কবিতা, দেখেই বুঝতে পারছিস, মাত্র 12 লাইনের একটা কবিতা। এটা পড়তে বেশি, হ্যাঁ, এটা পড়তে বেশি সমস্যা হওয়ার কথা না। এবং প্রত্যেকটা লাইনের মানে আমি বলে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা দেখলাম এখানে। তাও যদি কোনো ওয়ার্ড মনে হয় যে বুঝতে পারছিস না, সেটা বলতে পারিস, হ্যাঁ, দেখে। আচ্ছা, এখানে গ্রেভ মানে হচ্ছে কবর, ঠিক আছে, গ্রেভ। আর ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ বল। বলছি ভায়োলেটটা বুঝতে পারলাম না। ভায়োলেট একটা ফুলের নাম, ঠিক আছে। ভায়োলেট এমনিতে রং, মানে বেগুনি রংকে ভায়োলেট কালার বলি তো আমরা, কিন্তু এখানে ভায়োলেট ইজ দ্য নেম অফ আ ফ্লাওয়ার। ছোট্ট ছোট্ট ফুল ভায়োলেট কালারেরই হয় খুব সম্ভবত। বেগুনি কালারের? হ্যাঁ, বেগুনি কালার বলে ওটা ভায়োলেট নয়, শুধু ওই ফুলটার নামও হচ্ছে ভায়োলেট, ঠিক আছে। আচ্ছা, ভায়োলেট ফুল হচ্ছে এই রকম হয় অনেকটা, তারা আমি দেখাচ্ছি। ভায়োলেট ফ্লাওয়ার না, এই যে এইটা হচ্ছে ভায়োলেট কালার, ভায়োলেট ফুল, দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ভায়োলেট ফুল। এইরকম ভায়োলেট, লুসি ইজ কম্পেয়ার্ড অর লুসি ইজ লাইকেন্ড টু দিস ভায়োলেট ফ্লাওয়ার্স, ঠিক আছে। যে ভায়োলেটের মতোই সুন্দর এবং ছোট্ট যে ফুল, যেটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায় সব সময়, সেই রকম একটা ফুল হচ্ছে লুসি, সেই রকম একটা মেয়ে হচ্ছে লুসি। এই হচ্ছে ব্যাপার, এইটা হচ্ছে লুসি পোয়েমস। তোরা একটু ভালো করে পড়বি বাড়িতে, এবং যদি কোনো অসুবিধে হয় সেটা বলবি। আমি গুগল ক্লাসরুমে আগের পোয়েমটার উপর কিছু কোশ্চেন আনসার পোস্ট করেছি, যারা যারা দেখিসনি তারা একটু দেখবি এবং পড়বি। আরও কিছু পোস্ট করব, 2-1 দিনের মধ্যেই করব, 2-3 দিনের মধ্যে, ঠিক আছে। আর এই পোয়েমটার উপরও কিছু কোশ্চেন আনসার আমি দিয়ে দেব, ওগুলো এখন থেকে পড়তে থাক। আর তোদের রেজাল্ট কেমন হয়েছে রে ফার্স্ট সেমিস্টারে? কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। এলসিসির খবর কি? এলসিসিতে পাস করেছিস? হ্যাঁ ম্যাম। করেছিস? তোরা সবাই পাস করেছিস এলসিসিতে? হ্যাঁ ম্যাম, যদি একটা সাবজেক্টে পাস না করি তাহলে ফেল করে দিত। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, মানে এলসিসির অবস্থা প্রত্যেকবার একটু খারাপ থাকে, তো ওই জন্য জিজ্ঞেস করছি। যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। তাহলে এইবারও এলসিসিটা একটু ভালো করে দিস, হ্যাঁ। তো সেই জন্য প্রথম থেকেই পড়, আর প্রথম থেকে আমি কোশ্চেন আনসার দিচ্ছি, যেগুলো পড়াচ্ছি, তার কারণই হচ্ছে ওইটা, যে যাতে তোরা একটু বেশি সময় পাস। হ্যাঁ, নভেম্বরের দিকে হয়তো পরীক্ষা হলেও হতে পারে, ঠিক আছে, এখনো জানা যাচ্ছে না ঠিকঠাক।
যেটুকু শোনা যাচ্ছে। তো কোন সেমিস্টারে না? যে আগের সেমিস্টারে, ও, ঠিক আছে, আগের সেমিস্টারে তো তোদের এলসিসি বাংলা ছিল, তাই তো? হ্যাঁ ম্যাম, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার কথা বলছেন? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো হয়নি তোদের এখনো। না। হুম, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা বোধহয় হতে পারে এরপরে। হ্যাঁ হ্যাঁ, এরকম হবে না যে পরীক্ষা না দিয়েই উঠে যেতে পারবি নেক্সট সেমিস্টারে। হুম, পরীক্ষা দিতেই হবে, সেই জন্য সেকেন্ড সেমিস্টারের যে পড়াশোনাগুলো সেগুলোও করতে থাক। আর পরীক্ষা হলে যদি সব ঠিক থাকে তাহলে নভেম্বরের শেষের দিকেও হতে পারে। আমি ঠিক জানি না, মানে এটা শোনা যাচ্ছে এখনো, মানে অসমর্থিত। এটা কে ক্লাসের পরে জয়েন করছে? অসমর্থিত সূত্রের খবর আর কি। হুম, এগুলো শুধু শোনা যাচ্ছে। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এই কবিতাটা ভীষণ ছোট কবিতা, তো ভালো করে পড়। এর সঙ্গে রিলেটেড যা যা কোশ্চেন আনসার হতে পারে সেটা আমি খুব তাড়াতাড়ি গুগল ক্লাসরুমে পোস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকলো। আর কারো কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।